হায় আল্লাহ, এটা কি দেখলাম? ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে ভয়ঙ্কর এক দাবি উঠে এসেছে। চীনা সেনাবাহিনী সীমান্তে প্রায় 60 কিলোমিটার দখল করে ভেতরে ঢুকে কিছু এলাকা বসতি ও স্থাপনা গড়ে তুলেছে। এমন খবর ছড়িয়ে পড়তেই পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতি কেঁপে উঠেছে। যারা সবসময় কথায় কথায় অমুক দেশ দখল, তমুক এলাকা দখল নিয়ে বড় বড় দাবি করে, আজ নাকি তাদেরই সীমান্তে অন্য শক্তি ঢুকে পড়েছে। এমন কথা ঘুরে বেড়াচ্ছে ভারতীয় ও আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আসল সত্যটা কি? এটা কি বাস্তব কোন সামরিক অগ্রগতি, নাকি সীমান্ত উত্তেজনাকে ঘিরে ছড়ানো নতুন গুজব ও প্রোপাগান্ডা? ভারত চীন সীমান্ত সবসময় স্পর্শকাতর, আর এখানে ছোট একটি খবর মুহূর্তে আন্তর্জাতিক ঝড় তৈরি করতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানবো আসলে কি ঘটেছে অরুণাচল প্রদেশে এবং এই দাবির পেছনে সত্য কতটা আছে। অরুণাচল প্রদেশ ভারতের উত্তর পূর্বের সেই অঞ্চল যেটা নিয়ে ভারত ও চীনের মধ্যে দশকের পর দশক ধরে সীমান্ত বিরোধ চলছে। কিন্তু সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো সামনে আসছে তা পরিস্থিতিকে আবারও একেবারে নতুন পর্যায়ে নিয়ে গেছে। সবকিছু শুরু হয় কয়েকটি স্থানীয় রিপোর্ট এবং সীমান্ত এলাকার কিছু গ্রামবাসীর অভিযোগ থেকে। তারা দাবি করে অরুণাচলের আপার সাবানসরি এবং কিছু সংলগ্ন দুর্গম অঞ্চলে চীনা পিপুলস লিবারেশন আর্মির পিএলএ কার্যক্রম আগের তুলনায় বেড়েছে। কেউ বলছে টহল বাড়ছে, কেউ বলছে অস্থায়ী অবকাঠামোর মতো কিছু স্থাপনা দেখা যাচ্ছে, আবার কেউ বলছে পুরনো চারণভূমি ও সীমান্তের অনির্ধারিত এলাকায় তাদের উপস্থিতি আগের চেয়ে অনেক বেশি দৃশ্যমান। কিন্তু এখানে গল্প থেমে যায় না। একটি স্থানীয় সংগঠন হঠাৎ করে দাবি করে বসে চীনা বাহিনী নাকি প্রায় 60 কিলোমিটার ভেতরের দিকে প্রভাব বিস্তার করছে। এই দাবিটি মুহূর্তের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও পোস্ট, ভয়েস ক্লিপ, সব জায়গায় একটাই প্রশ্ন ঘটে থাকে, এটা কি সত্যি দখল নাকি ভয়ঙ্কর গুজব? আর ঠিক তখনই পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে, কারণ ভারতীয় সেনাবাহিনী দ্রুত এই দাবি প্রত্যাখ্যান করে জানায় অরুণাচল প্রদেশে কোনো নতুন অনুপ্রবেশ বা দখলের ঘটনা ঘটেনি। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে বলেই তাদের বক্তব্য। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি সব স্বাভাবিকই থাকে তাহলে স্থানীয় পর্যায়ে এত অভিযোগ কেন উঠছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে যেতে হবে সীমান্ত বাস্তবতায়। অরুণাচল প্রদেশের সীমান্ত অঞ্চল পৃথিবীর সবচেয়ে দুর্গম এবং কঠিন ভূখণ্ডগুলোর একটি। বরফে ঢাকা পাহাড়, গভীর উপত্যকা, সীমিত যোগাযোগ ব্যবস্থা, এখানে স্থায়ী নজরদারি রাখা সবসময় চ্যালেঞ্জিং। এই দুর্বলতার কারণে দুই দেশের মধ্যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অনেক জায়গায় স্পষ্টভাবে চিহ্নিত নয় এবং এখানেই তৈরি হয় সবচেয়ে বড় ধোঁয়াশা। একদিকে ভারত বলছে এটা তাদের ভূখণ্ড, অন্যদিকে চীন এই অঞ্চলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে সে বহু বছর ধরে। ফলে সীমান্তের কিছু জায়গায় দুই পক্ষেরই টহল দেখা যায়, কিন্তু সেটা অনেক সময় স্থায়ী দখল নয়, প্যাট্রোলিং বা টেম্পোরারি উপস্থিতি। কিন্তু গল্পটা আরো ঘনীভূত হয় যখন স্যাটেলাইট ইমেজ এবং ওপেন সোর্স বিশ্লেষণ নিয়ে কিছু বিশেষজ্ঞ মতামত সামনে আসে। কিছু বিশ্লেষক বলেন সীমান্তের নির্দিষ্ট কিছু পয়েন্টে অবকাঠামো উন্নয়নের কাজ দেখা যাচ্ছে, যেমন রাস্তা সম্প্রসারণ বা অস্থায়ী ক্যাম্পের মতো কাঠামো। তবে এগুলোকে সরাসরি দখল করা যায় কিনা সে প্রশ্ন এখন বিতর্কিত। এখন সবচেয়ে বড় রহস্য হলো, যদি সত্যিই বড় ধরনের অনুপ্রবেশ বা স্থায়ী বসতি স্থাপন হতো তাহলে তা কি এতটা নীরব থাকতো, নাকি এটা আসলে সীমান্ত উত্তেজনাকে ঘিরে তথ্যযুদ্ধের একটি অংশ যেখানে দুপক্ষই মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে? আর ঠিক এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। ভারত চীন সীমান্তে ইতিহাস বলছে ছোট ছোট ঘটনাও অনেক সময় বড় কূটনীতিক উত্তেজনার জন্ম দিয়েছে। যেমন ধরুন 1962 সালের যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক গালওয়ান সংঘর্ষ, প্রতিটি ঘটনায় শুরু হয়েছিল ধীরে ধীরে ছোট ছোট গতিবিধি দিয়ে। তাই আজকের এই অভিযোগগুলোকে কেউ হালকা করে দেখছে না, আবার কেউ একে বাড়তি উত্তেজনা বলেও মনে করছে। কিন্তু প্রশ্ন এখন একটাই, যদি সত্যি সীমান্ত কোনো নতুন পরিবর্তন ঘটে থাকে তাহলে সেটা প্রথম কে স্বীকার করবে? এবং যদি এটা শুধু গুজব হয় তাহলে এত দ্রুত এই খবর ছড়িয়ে পড়লো কেন? এই উত্তরগুলো হয়তো আগামী দিনে সবচেয়ে বড় রাজনৈতিক ইঙ্গিত বহন করবে।
অরুণাচল প্রদেশ নিয়ে এই পুরো ঘটনাকে শুধু একটা সীমান্ত খবর হিসাবে দেখলে বড় ভুল হবে, কারণ এর ভেতরে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক উত্তেজনার একটি বড় স্তর। প্রথমেই প্রশ্ন আসে, এই জায়গাটায় এত গুরুত্বপূর্ণ কেন? অরুণাচল প্রদেশ হলো ভারতের উত্তর পূর্বের কৌশলগত প্রবেশদ্বার। অন্যদিকে চীন এই অঞ্চলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে বহু বছর ধরেই। মানে দাঁড়াচ্ছে দুই দেশের এই ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে অংশ মনে করে, আর এখান থেকেই শুরু হয় দীর্ঘস্থায়ী টানাপোড়েন। কিন্তু এখানে গল্প শেষ না, এখানে আসে আরো বড় প্রশ্ন। এই সীমান্ত শুধু দুই দেশের বিষয় না, এটি পুরো এশিয়ার নিরাপত্তা ভারসাম্যের সাথে পুরোপুরি যুক্ত। এক মুহূর্ত কল্পনা করুন, যদি এই সীমান্তে সামান্য উত্তেজনা বাড়ে, তাহলে তা মুহূর্তে ভারত চীন সম্পর্ককে প্রভাবিত করতে পারে, আর সেই প্রভাব ছড়িয়ে পড়ে বাণিজ্য, বিনিয়োগ, এমনকি সামরিক জোট পর্যন্ত। এখন একটু থামুন, কারণ আসল সাসপেন্স এখানেই। এই অঞ্চলকে ঘিরে অতীতেও একাধিকবার উত্তেজনা তৈরি হয়েছে। 1962 সালের যুদ্ধ, এরপর ডোকলাম, তারপর গালওয়ান সংঘর্ষ। প্রতিবারে শুরু হয়েছে ঠিক এই ধরনের ছোট খবর বা সীমান্ত গতিবিধি থেকে, তা ধীরে ধীরে বড় সংকটের রূপ নেয়। এখন প্রশ্ন হলো, আজকের এই অভিযোগগুলো কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি? আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে, ভারত এই অঞ্চলকে নিজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে, কিন্তু চীনের মানচিত্রে এটি এখনো বিতর্কিত এলাকা হিসেবে দেখানো হয়। এই মানসিক সংঘর্ষ শুধু মানচিত্রে না, এটা কূটনীতিক টেবিল, সামরিক পরিকল্পনা, এমনকি আন্তর্জাতিক রাজনীতিতেও গভীরভাবে প্রভাব ফেলে। আর এখানেই আসে সবচেয়ে বড় ঝুঁকি। যদি কোনো ভুল বোঝাবুঝি, ভুল রিপোর্ট বা ভুল ব্যাখ্যা হয়, তাহলে দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়তে পারে। আর সীমান্তের মতো স্পর্শকাতর জায়গায় একবার উত্তেজনা শুরু হলে তা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে যায়। একটু ভাবুন, যদি এই ঘটনাগুলি সত্যি বড় কোনো কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হয়, নাকি এটি শুধু তথ্যযুদ্ধের অংশ, যেখানে দুপক্ষই নিজেদের শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করছে। এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা, আর ঠিক এই অজানার মধ্যে লুকিয়ে আছে এই ঘটনার সবচেয়ে বড় গুরুত্ব। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সামনে কি হতে চলেছে? অরুণাচল সীমান্তে একদিকে ভারতবর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, অন্যদিকে সীমান্ত নিয়ে অভিযোগ, সন্দেহ একেবারে থেমে নেই। আর এই দুই ভিন্ন বক্তব্যের মাঝে তৈরি হচ্ছে এক অদৃশ্য উত্তেজনার ভয়াবহ চাপ। প্রথম সম্ভাবনা, পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে পারে। কূটনীতিক আলোচনা, সামরিক যোগাযোগ এবং সীমান্ত ব্যবস্থাপনার মাধ্যমে দুই দেশের হয়তো এই উত্তেজনা কমিয়ে আনবে। বাইরে থেকে সব স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে কি সত্যি সব শান্ত থাকবে? এখানেই আসে দ্বিতীয় সম্ভাবনা। যদি সত্যি সীমান্ত এলাকায় নতুন কোনো অবকাঠামো, টহল বৃদ্ধি বা কৌশলগত পরিবর্তন ঘটে থাকে, তাহলে ভবিষ্যতে তা আরো বড় নজরদারির কারণ হতে পারে। ধীরে ধীরে দুই দেশের সেনা উপস্থিতি আরো দৃশ্যমান হয়ে উঠতে পারে, আর ঠিক তখনই পরিস্থিতি আরো জটিল হতে পারে। এখন একটু থামুন, কারণ ইতিহাস বলতে সীমান্ত ছোট পরিবর্তনও অনেক সময় বড় সংঘর্ষের সূচনা করছে। গালওয়ানা হোক বা ডোকলাম, প্রতিবারই শুরুটা ছিল নীরব, কিন্তু শেষটা ছিল কূটনীতিক ঝড়ের মাধ্যমে। তৃতীয় এবং সবচেয়ে অনিশ্চিত দিক হলো তথ্যযুদ্ধ। আজকের যুগে শুধু সেনা নয়, তথ্য যুদ্ধের অস্ত্র। সোশ্যাল মিডিয়া, ভিডিও, দাবি সবকিছু পরিস্থিতিকে আরো দ্রুত উত্তেজিত করে তুলতে পারে যে কোনো মুহূর্তে। আর এই কারণে সত্য আর গুজবের লাইনটা এখানে খুবই পাতলা। তাহলে প্রশ্ন একটাই, এই ঘটনা কি সত্যি বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত, নাকি শুধু আরেকটি সীমান্ত উত্তেজনার গল্প? তা সময়ের সাথে সাথে মিলিয়ে যাবে। উত্তর এখনো অন্ধকারী। পুরো ঘটনা যদি একসাথে দেখা যায়, তাহলে একটা জিনিস পরিষ্কার, অরুণাচল সীমান্তকে ঘিরে পরিস্থিতি শুধু একটা খবর নয়, বরং ধীরে ধীরে তৈরি হওয়া এক অদৃশ্য উত্তেজনার ভয়াবহ চিত্র। একদিকে আছে স্থানীয় অভিযোগ, সোশ্যাল মিডিয়ার দাবি আর বিভিন্ন বিশ্লেষকের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। অন্যদিকে আছে সরকারি অবস্থান, যারা বলছে সবকিছু স্বাভাবিক, কোনো নতুন দখল বা অনুপ্রবেশ ঘটেনি। কিন্তু প্রশ্নটা এখানেই থেমে যায় না। যদি সত্যি সব স্বাভাবিক হয়, তাহলে এত আলোচনা, এত সন্দেহ, এত আলোচনা বা বিশ্লেষণ কেন? আর যদি সত্যি কোথাও নীরবে কিছু বদল ঘটে থাকে, তাহলে সেটা কত বড় ইঙ্গিত বহন করছে? এটাই সেই জায়গা যেখানে সত্য আর ধারণার সীমারেখা একেবারে স্পষ্ট হয়ে যায়। কারণ ইতিহাস আমাদের শেখায়, সীমান্তের গল্প কখনো হঠাৎ করে শুরু হয় না, সবসময় ছোট ছোট
ছায়া দিয়ে শুরু হয়, যা পরে আবার বাস্তবতায় ভয়াবহ রূপ নেয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন দর্শকদের জন্য রয়ে যায়, এটি কি শুধু তথ্যযুদ্ধ এবং গুজবের বিস্তার, নাকি ভবিষ্যতের কোনো বড় কৌশলগত পরিবর্তনের প্রথম ভয়াবহ ইঙ্গিত হতে চলেছে? উত্তর এখনো ধোঁয়াশায় ঢাকা, আর হয়তো এই ধোঁয়াশার মধ্যে লুকিয়ে আছে আসল ভয়াবহ সত্য। যদি আপনি চান আমরা এই ধরনের আন্তর্জাতিক ঘটনা আরো গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তী আপডেট মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের খবরটা হয়তো আরো ভয়াবহ কিছু প্রকাশ করতে পারে। ধন্যবাদ, সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।